বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন একটি ট্রানজিট রুটে চলতি মাসে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হতে পারে। নতুন রুটে ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পর্বতীপুর, নীলফামারীর চিলাহাটি হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারে যাবে। নতুন এই রুটের ম্যাপ আজ ভারতের পক্ষ থেকে বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকালে দুই দেশের মধ্যে এই নতুন রেল ট্রানজিট চালুর সমঝোতা স্মারক সই হয়েছে। এই স্মারকের বাস্তবায়নের তৎপরতা এরই মধ্যে শুরু হয়েছে। রেলপথে বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানে পাঠানোর সুবিধা দেবে ভারত। ভারতীয় রেলওয়ের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের সংযোগের জন্য 9টি ইন্টারচেঞ্জ পয়েন্ট রয়েছে। তার মধ্যে 6টি বর্তমানে চালু রয়েছে। এসব ইন্টারচেঞ্জ পয়েন্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে 3টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। দুই দেশের মধ্যে চলে মালবাহী ট্রেনও। এবার নতুন যে রেল ট্রানজিট চালু হচ্ছে সেটা একটি ইন্টারচেঞ্জ পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে অন্য একটি ইন্টারচেঞ্জের মাধ্যমে আবার ভারতে যাবে। মিয়ানমারের কালাদান নদীর মধ্য দিয়েও দুই অংশের সংযোগ সৃষ্টির ট্রানজিট চালুর চেষ্টা করছে ভারত। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে প্রকল্পটির কাজ সাময়িক বন্ধ আছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, ভারত বাংলাদেশ ট্রানজিটের শুরু চুয়াডাঙ্গার দর্শনা থেকে, কি প্রস্তুতি নিয়েছে রেল কর্তৃপক্ষ জানাবেন। মুনিয়া, আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশের কিন্তু সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে প্রথম যে রেল স্টেশন সেটা হলো এই চুয়াডাঙ্গা রেল স্টেশন। আমি এখন এই চুয়াডাঙ্গা রেল স্টেশনেই দাঁড়িয়ে আছি। আর 1962 সালে কিন্তু দর্শনাথ থেকে যে জগতী, কুষ্টিয়ার জগতী, এই রেল স্টেশনটা কিন্তু এই সেই সময় চালু হয়েছিল। এই তখনকার সেই পুরাতন যে ভবন, সেই ভবনই এখন তো এখনো অবশিষ্ট আছে। আপনি জানেন যে 2007 সালের পহেলা বৈশাখ অথবা 14 এপ্রিল আহ, বাংলাদেশ এবং কলকাতার মধ্যে, অর্থাৎ ঢাকা এবং কলকাতার মধ্যে কিন্তু মৈত্রী এক্সপ্রেস ট্রেন কিন্তু চালু হয়েছিল সেই সময়। এখনো কিন্তু সেটা অব্যাহত রয়েছে। সেটা হলো আপনার কলকাতা চিতপুর স্টেশন থেকে ছেড়ে ভারতের গেদে এবং এই পারে হচ্ছে আমাদের দর্শনা এবং চুয়াডাঙ্গা দিয়ে আপনার ঈশ্বরদী দিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট অব্দি যায় এই ট্রেনটা। এখনো কিন্তু সেই ট্রেন চালু আছে। আমরা নতুন যে একটা খবর, যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর যে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, সেই স্মারকের আলোকেই কিন্তু আবার নতুন একটা ট্রানজিট রুট কিন্তু চালু হতে যাচ্ছে। আমরা জানতে পেরেছি রেল ভবনের সাথে রেলের যে পাকশি বিভাগের যিনি আমাদের কর্মরত আছেন, ডিআরএম শাহ সুফি মোহাম্মদ নূর মোহাম্মদ, ওনার সাথে আমার কথা হয়েছে। তো উনি আমাকে যেটা জানিয়েছেন যে যে আমরাও এটা জানতে পেরেছি, তার বাইরে কিন্তু তারা এখনো এই বিষয়ে তেমন কিছু জানে না। তবে উনি একটা বিষয়ে আমাদেরকে বলেছেন যে যে এটা চালু হলে কিন্তু এই এই রুটটা চালু হলে বাংলাদেশের রেলের জন্য কিন্তু একটা লাভবান একটা বিষয় দাঁড়াবে। তো এই রেলটা যদি চালু হয়, আবার আপনার রুটটা একটু বলি, যে দর্শনা হয়ে চুয়াডাঙ্গা হয়ে পোড়াদা, আপনার ঈশ্বরদী এবং পার্বতীপুর হয়ে একদম সোজা চিলাহাটি হয়ে ওপারে ভারতের কুচবিহারে যে এই ট্রেন লাইনটা পৌঁছবে। এর আগে কিন্তু বাংলাদেশের যে কয়টা রেল রুট আছে সেটা দিয়ে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচল করে, কিন্তু এবার কিন্তু সেটার একটু ব্যতিক্রম হবে। বাংলাদেশের ব্যবহার করে আবার তারা কিন্তু ভারতে যাবে, আমরা এইটাই কিন্তু জানতে পেরেছি। এই এই হলো মানে আপনার যে রেলের যে নতুন ট্রানজিট রুট চালু হবে, এইটাই এই বিষয়টা এইটুকুনি আমি জানিয়েছি। এখান থেকে যে চুয়াডাঙ্গার যে স্টেশন মাস্টার আছে পলাশুদ্দিন সাহেব, উনিও আমাকে খুব একটা বেশি কিছু জানাতে পারেনি। তো উনি বলেছে আমরা আপনাদের মতন শুনেছি যে এটা চালু হবে। তো এখন যে এটা যদি প্রক্রিয়া, যদি সমঝোতা, এটা যদি বিপুল, আপনাকে ধন্যবাদ।